আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহিলা কলেজের সামনে। আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসেন, বিএনপির যে ভাইরা আছেন সবাই চলে আসেন ভান্ডারী উচ্চ বিদ্যালয় অর্থাৎ মহিলা কলেজের সাথে সামনে সবাই চলে আসেন। এই ভান্ডারী স্কুলের মধ্যে আপনার জামাত শিবিরের 10 থেকে 15 জন ভিতরে ঢুকেছে। কালকে যেখানে ভোট নেওয়া হবে সেখানে তারা গোপনভাবে ব্যালট পেপারে সিল দিবে দেখে তারা ভিতরে ঢুকেছে। রাত 8টায় আমাদের 2 নম্বর ওয়ার্ডের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ওয়ার্ড বিএনপি, আপনারা যে যেখানে আছেন তারা সবাই চলে আসুন, প্লিজ তারা সবাই চলে আসুন। প্রিয় বগুড়াবাসী আপনারা চলে আসুন। শ্রমিক দল ভাইরা আপনারা যে যেখানে আছেন চলে আসেন। এই ভান্ডারী স্কুলের মধ্যে আমরা আটকে দিয়েছি, ভিতরে আছে 10 থেকে 15 জন। আপনারা যে যেখানে আসেন চলে আসেন। এই জামাত শিবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য এই পরিকল্পিতভাবে তারা ভিতরে ঢুকেছেন। তারা হচ্ছে যে গণহারে সিল মারবেন দেখে ভিতরে ঢুকেছেন। প্লিজ আপনারা যে যেখানে আছেন তারা সবাই চলে আসেন। আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসেন। আমরা থানায় খবর দিয়েছি, অলরেডি পুলিশ চলে এসেছে, ম্যাজিস্ট্রেট চলে এসেছে। বিএনপির ভাইরা যারা আছেন, জনসাধারণ যারা আছেন, আমরা গত 17 বছর ধরে ভোট দিতে পারিনি। গত 17 বছর ধরে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন, গণতন্ত্রকে বন্দী করেছেন। আসুন, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আপনারা সবাই চলে আসুন। আমরা এই নির্বাচন যেন বানচাল না হয় সে ব্যবস্থা আমরা করব। আপনারা জনসাধারণ যারা আছেন তারা সবাই চলে আসেন। এই যে ভান্ডারী স্কুলের মধ্যে 10 থেকে 15 জন জামাত শিবিরের নেতাকর্মী ঢুকে পড়েছেন। যে গার্ড ছিল তাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেছেন। এখানে জনসাধারণ লোকজন, ভান্ডারী স্কুলের যে গার্ডওয়ালা, সেই গার্ডওয়ালা হচ্ছে যে আপনার যে নাইট গার্ড থাকে তার সঙ্গে পরিকল্পিতভাবে তারা ঢুকে পড়েছেন। প্লিজ নাইট গার্ডও শোনা যাচ্ছে, নাইট গার্ডও নাকি জামাত। প্লিজ আপনারা যে যেখানে আসেন চলে আসুন। প্লিজ আপনারা যে যেখানে আসেন চলে আসেন। এই ভান্ডারী স্কুলের যে প্রধান শিক্ষক তিনি কিন্তু জামাত করেন। তারা একটি পরিকল্পিত ভোট কারচুপি করার জন্য তারা কিন্তু এই ভান্ডারী স্কুলের মধ্যে ঢুকেছেন। আপনারা যে যেখানে আছেন প্লিজ সবাই চলে আসুন। আমি 2 নম্বর ওয়ার্ডের সবাইকে আহ্বান করছি, জনসাধারণ থেকে শুরু করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল যারা আছেন তারা সবাই চলে আসেন। যারা আছেন তারাই সবাই চলে আসেন। এই ভোট চোর জামাতকে প্রতিহত না করতে পারলে এই বাংলাদেশে অশান্তি সৃষ্টি হবে। 1971 সাল যারা দেখেছেন তারা কখনোই জামাতকে ভোট দিবে না, এই পরিকল্পিতভাবে তারা ভোট সেন্টারে ঢুকে পড়েছেন। 1971 সাল যারা নিজ চোখে দেখেছেন তারা কখনোই জামাতকে ভোট দিবে না। আপনারা প্লিজ চলে আসুন। আবার কি সেই দিনের ভোট রাতে হবে না? আমরা সেটা হতে দিব না। দীর্ঘ 17 বছর পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এই ভোটের অধিকারের জন্য এই ভোটার অধিকারের জন্য আমরা গত 17 বছর গুম খুম নির্যাতিত হয়েছেন। এই জামাত শিবির আসলে এই ভোট কারচুপি করার জন্য এখানে চলে এসেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা, 2 নম্বর ওয়ার্ডবাসীরা প্লিজ আপনারা সবাই চলে আসুন। আপনারা যে যেখানে আছেন চলে আসুন। এই যে আমরা লাইভে আছি, আপনারা যে জায়গায় আছেন, আর্মি চলে এসেছে, আপনারা চলে আসেন। 2 নম্বর ওয়ার্ডবাসী আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আমাদের ভোটার অধিকার 17 বছর ফিরে পেয়েছি। এই ভোটকে আমরা কোনোভাবেই বানচাল হতে দিব না। আপনারা যে যেখানে আছেন চলে আসুন। প্লিজ আপনারা যে যেখানে আছেন চলে আসুন। ভিতরে এই সাবাস আসো
কারণ এদেরকে তো আমরা ডাকিনি, সারা বাহিনীকে ওরাই ডাকছে। এই গায়ে ধর এক ধর ধরেন এক ধরেন ধরেন ইতিমধ্যে জামাতের কয়েক কর্মী ধরেছে, আমাদের আর্মি প্রশাসন এসে ধরেছে। আপনারা যে যেখানে আসেন চলে আসেন। ভাই আপনি সাংবাদিক না, সাংবাদিক ঢুকতে পারবে, তাদের অধিকার দেওয়া আছে, তখন আপনি ঢুকতে পারবে না। এখানে একজন জামাত কর্মীকে ধরেছে, এই যে দেখেন। এখান থেকে সরিয়ে দিচ্ছে। আর্মি এসে একদম পুরো এলাকা ফাঁকা করে দিয়েছেন এবং জামাত কর্মীকে আপনার ধরেছে, 2-4 জনকে জামাত কর্মীকে ধরেছে।